ওইদিকে জলের ঢেউটা জাস্ট দেখো। এই যে বেরিয়ে গেল আমাদের এক্সপালস। এই পুরো রোডটাতেই চেয়ার দেওয়া আছে। ওই দিকটা হচ্ছে শঙ্করপুরের মেন বিচ। জায়গাটা দেখো জাস্ট। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো এক্সপালস। অনেকদিন পর নিজের ভাইয়ের সঙ্গে দেখা হয়, তোর কেমন লাগছে বল? বাইকের ডিসপ্লেটা কাজ করছে না। তো এখন আমি চলে এসেছি কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমি যাব সোজা দীঘা। আজকে আমি মেন রোড দিয়েই যাব। সোলা হয় দীঘাতে একটু বেশি ঘোরা হয়ে যায়, বাট যদি তুমি মন্দারমণি যেতে চাও ওটা বেস্ট হবে, অনেকটাই কম রাস্তা হবে আর মেরিন ড্রাইভটাও এনজয় করতে পারবে। ডান দিকে দীঘার রাস্তা আর বাম দিকের রাস্তাটা শৌলার দিকে যাচ্ছে। তুমি যদি মন্দারমণি যেতে চাও তাহলে বাম দিক দিয়ে যেতে পারো। বাম দিকের রাস্তাটা অনেকটা কাছে হবে, বাট দীঘা যেতে হলে ডান দিক দিয়ে তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে। তুমি যদি মেরিন ড্রাইভ এনজয় করতে করতে দীঘা যেতে চাও তাহলে অবশ্যই বাম দিক দিয়েই যাও। ফাইনালি সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো চলো এবার দীঘার দিকে যাওয়া যাক। যবে থেকে এক্সপালস কিনেছি আমার মনে হয় না আমি কোনো স্পিড ব্রেকারে বাইকের ব্রেক কষেছি। অ্যাকচুয়ালি এক্সপালসের এটাই মজা, যত বেশি অফরোড হবে গাড়ি চালাতে আরো বেশি মজা। তো আমি এখন ডিসাইড করলাম সোজা মেন রাস্তায় না গিয়ে বাম দিক দিয়ে ঢুকবো, কারণ এই রাস্তাটা সোজা তাজপুর সি বিচের দিকে গেছে। আর আমি তাজপুর তাজপুর থেকে শঙ্করপুর যে মেরিন ড্রাইভটা রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরেই যাব। ওই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। চলো তোমাদের রাস্তাটা একবার দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, সামনেই সমুদ্র আছে, জাস্ট অসাধারণ ভিউ। এবার আমি এই মেরিন ড্রাইভ হয় সোজা শঙ্করপুর অব্দি যাব। দেখো জাস্ট জাস্ট ভিউটা দেখো তোমরা। জাস্ট ভিউটা দেখো। ওইদিকে জলের ঢেউটা জাস্ট দেখো। তো আমি এখন শঙ্করপুর বিচের দিকে যাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা শঙ্করপুর বিচ। তো এইখান থেকে আমি রাইট সাইড হয়ে দীঘা বেরিয়ে যাবো। শঙ্করপুর বিচে আজকে আর যাব না, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আমাকে 3:30টায় বেরোতে হতো, আমি বেরিয়েছি 4টার দিকে। 4টার আরও পরে বেরিয়েছি বলতে পারো। এটা হচ্ছে মেন রাস্তা। তো আমি এখন সোজা যাব দীঘার দিকে। এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রোডে গেছে, বাট আমি ওভারব্রিজ হয়ে সোজা বেরিয়ে যাব দীঘার দিকে। এই রাস্তাটাও খুব সুন্দর, সামনে দেখতে পাচ্ছ ওভারব্রিজ। এই ওভারব্রিজ হয়েই আমি লেফট সাইডে চলে যাব। এই যে দেখতে পাচ্ছ দীঘা এখান থেকে 6 কিলোমিটার, উদয়পুর 11 কিলোমিটার আর চন্দনেশ্বর মন্দির 13.5 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। এই লোকেশনটা দেখো জাস্ট,
ওই সামনের দিকে বসার জায়গা আছে, যদি তোমরা দীঘা মন্দারমণির ভিড় এড়িয়ে শান্তিতে কিছুক্ষণ বসতে চাও তাহলে এই দিকটায় আসতে পারো। ওইদিকে সামনে কিছু বসার জায়গা আছে, ওখানে শান্তিতে বসে নেচার এনজয় করতে পারো। জায়গাটা দেখো জাস্ট। আমি এই জায়গাগুলোর কথাই বলছিলাম, যদি তোমরা এই দিকটায় আসো এখানে অনেক বসার জায়গা আছে, তোমরা শান্তিতে আরামসে এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবে। এই পুরো রোডটাতেই চেয়ার দেওয়া আছে, আর এখানে খুব একটা লোক থাকে না, অনেক কম লোকই থাকে এখানে। এই বেড়াটা আগে দেওয়া ছিল না, বাট অনেকদিন এদিকে আসা হয়নি, তো আমি জানি না ঠিক কবে দিয়েছে, বাট আগে এটা ছিল না। এই যে দেখো রাস্তাটা, আমি যদি মেন রোড দিয়ে আসতাম তাহলে ওই রাস্তা দিয়ে আমি আসতাম, ওই যে ওইদিকে দীঘা গেট। আমি এখন এই পাশ থেকে ডান দিকে যাব। অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কারণ হচ্ছে ওই যে একজন ফটোগ্রাফার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। এইদিকে কোনো একটা হোটেলে ওরা আছে, তো ওদের সঙ্গে দেখা করব, তো ওর সঙ্গে দেখা করে তারপর বাড়ি রিটার্ন করব। যদি এরা কোথাও রাইডে যায় তাহলে যাব। অ্যাকচুয়ালি যে ফটোগ্রাফার ভাইটার সঙ্গে দেখা করব, ওর সঙ্গে আমি সম্ভবত 3 বছর আগে লাস্ট কাজ করেছিলাম, তো ওই সময় আলাপ হয়েছিল। রিসেন্ট এক্সপালস কেনার পরে আবার ওই কথাবার্তা হয়। ও অ্যাকচুয়ালি রিসেন্ট নতুন একটা এক্সপালস কিনেছে, তো ওই জন্য এক্সপালস ভাই ওই জন্য দেখা করতে যাচ্ছি। তো ওই কাছাকাছি চলে এসেছি। আর কত, আর 7 মিনিট দেখাচ্ছে। 3.4 কিলোমিটার পৌঁছেই গেছি প্রায়। এই রাস্তাটা সোজা ওই দীঘা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। দীঘা বাস স্ট্যান্ড হয় সোজা ওই মানে নিউ দীঘাতেই উঠবে, সাথে তোমার ওই দীঘা রেলওয়ে স্টেশনের কাছাকাছি তুমি উঠতে পারবে। ওই যে সামনে রেল ক্রসিং দেখতে পাচ্ছ। অনেকটাই কাছে আছে, পুরো বিচের কাছেই হোটেল নিয়েছে ওরা। এখান থেকে বাম দিকে, আবার বাম দিকে এইখানে কোথাও আমাকে খুঁজতে হবে এক্সপালস কোথায় দাঁড়িয়ে আছে। এক্সপালস গাড়িটা সাইড করে কল করা যাক। ওই যে দেখতে পেয়েছি ভাই, তো লুকিয়ে রাখতে পারবে না। ওই যে সামনে দাঁড়িয়ে আছে এক্সপালস। এই যে দুটো বাইককে এক লাইনে পার্কিং করে দেখি কেমন লুকটা লাগছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো এক্সপালস। আমারটাতে অনেক কিছু অ্যাক্সেসরিজ লাগানো আছে, ওই জন্য একটু ডিফারেন্ট লাগছে। অনেকদিন পর নিজের ভাইয়ের সঙ্গে দেখা হয়, তোর কেমন লাগছে বল? এই যে চলে এসেছে সৌভিক,
কেমন আছো বলো? চলছে। গাড়ি অনেক বাল্কি হয়ে গেছে। এটা ওই 5600 আর এটা ওই 5.5 মতো। এটা তুমি ইয়ে থেকে বাইজান থেকে নিয়ে নিবে। চলো টান নাও। তো আমরা এখন একটু শঙ্করপুরের দিকে যাচ্ছি, চলো। আমার গোপ্রোর ব্যাটারি প্রায় শেষ হয়ে এসছে, 20% চার্জ আছে, জানি না আর কতক্ষণ চলবে। তো এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ দীঘা গেট। তো দীঘা গেটটা এইদিকে রেখে আমরা যাব এইদিকে জাস্ট। এই যে বেরিয়ে গেল আমাদের এক্সপালস। আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। মজা মজা। নিচে নামাও না, এখানে যা করার করে নাও। হ্যাঁ, তো এখন আমরা দাঁড়িয়ে আছি শঙ্করপুর বিচে। জাস্ট লোকেশনটা দেখো, আজকের ওয়েদারটাও খুব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে শঙ্করপুরের মেন বিচ। আমরা ওই সাইড দিয়ে এসেছি, ভেতর দিয়ে। আর নিচে মানে বিচে বাইক নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেই জন্য বাইক আমরা এখানে রেখেছি। আর ওই একটু একটু যা অফ রোডিং হয় ঝাউ জঙ্গলে, ওইটা করেই আজকে বেরিয়ে যাবো। আর অলরেডি আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে এসছে, ওই জাস্ট 10% মতো চার্জ আছে, যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। এই যে সৌভিক এখন অফ রোডিং করছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এক্সপালস অফ রোডে চালানোর যেই মজাটা আছে, সেইটা হাই রোডে বা এমনি নর্মাল রাস্তা চালানোর মজা নেই। এক্সপালস চালানোর একমাত্র মজা পাবে তুমি অফ রোডে, সেই লাগে সেই। সাবধানে। এইখানে আমাদের একটাই ভয়, সেটা হচ্ছে পাংচার। যদি বাই চান্স বাইক পাংচার হয়ে যায় তাহলে খুব চাপের হয়ে যাবে। এক্সপালস 210 চালিয়ে কেমন মজা পাচ্ছ একটু রিভিউ দাও। দারুণ দারুণ, মানে আমার তো এরকম টাইপের গাড়ি প্রথমবার, তো দারুণ এক্সপিরিয়েন্স। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, অলরেডি বাইক স্টার্ট হয়ে গেছে, বাট বাইকের স্ক্রিনটা দেখো অফ আছে। এটা কেন প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। এখনও সেম প্রবলেম দেখো,
বাইকের ডিসপ্লেটা কাজ করছে না, মনে হয় কোনো সফটওয়্যার ইস্যু। ইচ্ছা না থাকা সত্ত্বেও আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমার গোপ্রোর চার্জটা অলরেডি 5%-এ নেমে এসছে, যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। আর এখন সৌভিক নিজের বাইকের ফটোগ্রাফি শুরু করে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।